হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের সবার মনে এখন প্রশ্ন ঘুরছে যে গ্রুপ ডিতে যে চাকরি করব সেটাই কি কি পোস্ট রয়েছে, স্যালারি বা কত, এবং স্কুলে গিয়ে কি কি কাজকর্ম করতে হবে। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্ত অজানা প্রশ্নগুলোকে সঠিকভাবে জানানোর আমি চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমাদের গ্রুপ ডিতে মোট 3টি পোস্ট রয়েছে, ঠিক আছে? কি কি? পিয়ন, মেট্রন আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই 3টি পোস্ট যে তোমাদের রয়েছে, এই পোস্টগুলির স্যালারি কত, এই পোস্টগুলিতে স্যার আমাদেরকে কি কি কাজ করতে হবে, ঠিক আছে? তো এই পোস্টগুলি তোমরা যে জয়েন্ট করবে সেগুলো কি কি কাজ করতে হবে, তোমাদের এই পোস্টগুলোর ডিউটি কি, তো এই সমস্ত জিনিস আমরা এখন জানবো। তো তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং একটি করে লাইক করো। দেখো, প্রথমে আমরা জানবো গ্রুপ ডির পিয়নের কি কাজ, ঠিক আছে? পিয়নের কি কাজ? তো পিয়নের প্রধান কাজ হলো ঘন্টা দেওয়া, ক্লাসরুমের দরজা খোলা লাগানো, অফিস রুম ও স্টাফ রুম খোলা বন্ধ করা এবং পরিষ্কার করা, ঠিক আছে? এছাড়াও তার কাজ রয়েছে অফিসের হেডমাস্টার বা শিক্ষকদের স্কুল সংক্রান্ত প্রয়োজনে সহায়তা করা, ঠিক আছে? মানে অফিসে যে হেডমাস্টার বা শিক্ষকের কোনো প্রয়োজনে, ঠিক আছে, অর্থাৎ তাদের কোনো ফাইল দরকার হলে বা কিছু দরকার হলে সেই প্রয়োজনে তাদেরকে সাহায্য করা, এবং স্কুলের কাগজপত্র ও ফাইল সাজানো, ঠিক আছে? মিড ডে মিলে কতজন খাবে তার হিসেব নেওয়া। অর্থাৎ কি রকম কাজ করতে হবে পিয়নকে? একটি সাপোর্ট স্টাফের কাজ করতে হবে, অর্থাৎ স্কুলের যে সাপোর্টিং যে কাজগুলো করতে হয় প্রায় সেই সমস্ত কাজই কিন্তু তাকে করতে হবে, ঠিক আছে? এবারে দেখো, আমরা মেট্রনের যে কাজগুলো করতে হবে অর্থাৎ মেট্রনের যে ডিউটি সেটা আমরা কিন্তু এখন জানবো। তো মেট্রনের কাজ অনেকটা পিয়নের মতোই, ঠিক আছে? মেট্রনের কাজটা কিন্তু পিয়নের মতোই, তবে এদেরকে একটু বড় দায়িত্ব পালন করতে হয়। কিরকম দায়িত্ব? যদি স্কুলটি গার্লস স্কুল হয় বা ডুয়েট স্কুল হয়, মানে যে স্কুলে ছেলে মেয়ে উভয়ই থাকে, যদি সেই রকম স্কুলের হয় তবে সেখানে ছাত্রীদের তাদেরকে কিন্তু দেখাশুনো করতে হবে। অর্থাৎ কিরকম দেখাশুনো করতে হবে? ছাত্রীদের সুবিধা ও অসুবিধাগুলো দেখা ও স্কুল কর্তৃপক্ষকে কিন্তু জানাতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তাদের একটা এক্সট্রা কাজ, ছাত্রীদের সুবিধা অসুবিধাগুলোকে জেনে সেগুলো স্কুল কর্তৃপক্ষকে জানানো, ঠিক আছে? এবং স্কুলে যদি পিয়ন না থাকে, অর্থাৎ কোনো কারণে বা কোনো স্কুলে যদি পিয়ন না থাকে তবে সেই পিয়নের কাজগুলো কিন্তু মেট্রনকে করতে হবে, ঠিক আছে? তাহলে মেট্রনের কাজগুলো তোমরা বুঝলে। এবারে আমরা জানবো ল্যাব অ্যাসিস্ট্যান্টে কি কাজ করতে হয়। দেখো, ল্যাব অ্যাসিস্ট্যান্টের কি রকম কাজগুলো রয়েছে। তো এদের প্রধান কাজ হলো প্র্যাকটিক্যাল ল্যাবগুলিতে প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষকদের সহায়তা করা এবং ল্যাবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর ল্যাবের জিনিসপত্রগুলি বের করে সাজিয়ে রাখা এবং কাজ হয়ে গেলে আবার গুছিয়ে ভেতরে রেখে দেওয়া। অর্থাৎ এদের যে প্রধান কাজ সেটা হচ্ছে ল্যাবের কাজ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তাদের পদটাই হচ্ছে বা পোস্টটাই হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তাহলে তো তাদের প্রধান কাজ ল্যাবে তো হবেই। তো ল্যাবের ল্যাবের কাজ বলতে কি রকম? ধরো কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস থাকলো, ঠিক আছে? তো সেইখানে স্যারকে বিভিন্ন জিনিসপত্রগুলো বের করে দেওয়া, অর্থাৎ কেমিক্যাল বা ফিজিক্সে কোনো জিনিসপত্র বের করে দেওয়া এবং সেই জিনিসগুলোকে আবার যথাস্থানে রেখে দেওয়া এবং সেই স্যারকে সাহায্য করা, এটাই হলো ল্যাব অ্যাসিস্ট্যান্টের কিন্তু প্রধান কাজ। এবং সেই ল্যাবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু তার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও তার অফিসের কাজে হেডমাস্টারকে সাহায্য করাও একটা কাজ রয়েছে, অর্থাৎ হেডমাস্টারকে সাহায্য করাও তার একটা কাজ রয়েছে। এবং যদি পিয়ন না থাকে তাহলে পিয়নের কাজগুলোও কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টকে করতে হবে। অর্থাৎ কোনো স্কুলে যদি পিয়ন না থাকে তবে পিয়নের যে কাজ, যেমন ঘন্টা বাজানো বা ফাইলগুলো একটু স্যারদেরকে দেওয়া, ঠিক আছে, বা ফাইল সাজানো, এই সমস্ত কাজগুলোও কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টকে করতে হবে। এবারে তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে গ্রুপ ডির স্যালারি কত, ঠিক আছে?
অর্থাৎ এই যে 3টা পোস্ট বললাম, এই পোস্টগুলিতে কত স্যালারি, সবার স্যালারি কি আলাদা না সবার স্যালারি একই? ঠিক আছে, এইটা কিন্তু এখন আমরা জানবো। দেখো, প্রথমে আমরা জানবো পিয়নের বেতন। পিয়নের বেতন কি? পিয়নের বেতন হচ্ছে বেসিক পে হচ্ছে 17,000 টাকা, তার সঙ্গে হচ্ছে ডিএ, এইচআরএ, এমএ এগুলো যুক্ত করলে যে টোটাল স্যালারিটা হবে পার মান্থ সেটা হচ্ছে 22,600 টাকা। ঠিক আছে, তাহলে পিয়নের বেতন হচ্ছে 22,600 টাকা। এবং বাকি যে আছে মেট্রন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাদেরও কিন্তু একই বেতন, কোনো আলাদা নেই, একই বেতন, শুধু কাজগুলো আলাদা কিন্তু বেতন একই। দেখো, মেট্রন ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের বেতনও কিন্তু দেখো একই, বেসিক পে হচ্ছে 17,000 প্লাস ডিএ, এইচআরএ, এমএ এবং টোটাল স্যালারি হচ্ছে 22,600 টাকা পার মান্থ। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি গ্রুপ ডির স্যালারি, কি পোস্ট এবং সেই পোস্টগুলোর কি কি কাজ সবই তোমাদেরকে সঠিকভাবে বলার আমি চেষ্টা করলাম। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।